নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আমাদের আজকের আলোচনার মূল বিষয়, বিপদের সময় মানুষ কেন একা হয়ে যায়। জীবনের এক পরম বাস্তব ও গভীর প্রশ্নকে কেন্দ্র করে আমাদের আজকের এই বিশেষ আধ্যাত্মিক নিবেদন। জীবনে আমরা প্রায়শই দেখি, যখন আমাদের সুসময় থাকে তখন চারপাশের মানুষের কোনো অভাব হয় না। কত শত চেনা অচেনা মানুষ এসে পাশে দাঁড়ায়, সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু জীবনের চাকা যখন ঘোরে আর হঠাৎ কোনো বড় দুঃখ বা বিপদের মেঘ ঘনিয়ে আসে, তখন সেই মানুষগুলোর অনেকেই ধীরে ধীরে দূরে সরে যায়। তখন মনের গভীরে এক বিরাট শূন্যতা তৈরি হয় এবং মনে হয় চেনা মানুষগুলো যেন রাতারাতি হঠাৎ করেই হারিয়ে গেল। কিন্তু এই হারিয়ে যাওয়ার পেছনে কি শুধুই অন্য মানুষের স্বার্থপরতা কাজ করে, নাকি এর ভেতরে আমাদের মানব জীবনের কোনো পরম সত্য এবং গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে? আজ আমরা অত্যন্ত শান্ত মনে সেই সত্যটাই বোঝার চেষ্টা করব। এই জড় পৃথিবীর বেশিরভাগ জাগতিক সম্পর্কই বাহ্যিক আবেগ এবং কিছু বৈষয়িক বাস্তবতার ওপর দাঁড়িয়ে থাকে। মানুষের চাওয়া পাওয়া, ব্যক্তিগত সুবিধা, নিজস্ব স্বার্থ এবং পরিস্থিতি এই সম্পর্কগুলোর স্থায়িত্ব নির্ধারণ করে। যখন আমাদের জীবন সুখ ও সাফল্যে উজ্জ্বল থাকে, তখন মানুষের পক্ষে আমাদের পাশে থাকা অনেক বেশি সহজ ও আনন্দদায়ক হয়। কারণ সেই ভালো সময়ে সম্পর্ক বজায় রাখলে কোনো বাড়তি মানসিক বা আর্থিক বোঝা বইতে হয় না, বরং এক ধরনের সামাজিক সুবিধা পাওয়া যায়। কিন্তু যখনই জীবন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, যখন ব্যর্থতা, রোগ, শোক বা বড় কোনো অর্থনৈতিক সংকট আমাদের গ্রাস করে, তখন চারপাশের দৃশ্যপট বদলে যায়। অনেকেই তখন মুখ ফিরিয়ে নেয়, যা কঠিন হলেও এক নিষ্ঠুর বাস্তব সত্য। আসলে বিপদের সময় মানুষ একা হয়ে যায় কারণ তখন সম্পর্কগুলো আর কেবল ভালো সময়ের আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যম থাকে না, তা এক বিশাল দায়িত্বে পরিণত হয়। আর এই জড় জগতের বেশিরভাগ মানুষই অন্যের কঠিন সময়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চায় না। তাই তারা খুব সহজেই নিজের গা বাঁচিয়ে দূরে সরে যাওয়ার সহজ পথটি বেছে নেয়। কিন্তু এই যে একাকিত্ব বা একা হয়ে যাওয়া, একে সবসময় অভিশাপ বা দুর্ভাগ্য মনে করা ঠিক নয়। সনাতন ধর্ম এবং আমাদের শাস্ত্র বলে, এই একাকিত্ব হলো আসলে প্রকৃতির এক বিশেষ আশীর্বাদ, যা মানুষকে জীবনের সবচেয়ে বড় ও মূল্যবান পাঠ শেখায়। ঈশ্বর যখন কাউকে মায়ার বাঁধন থেকে মুক্ত করতে চান, তখন চারপাশের মায়াবী ভিড় সরিয়ে দেন। শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্পণ করা পরম বিদ্যায় বলেছেন, এই দৃশ্যমান জগৎ অত্যন্ত অনিত্য এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যে সম্পর্ককে আপনার সবচেয়ে দৃঢ় এবং চিরন্তন মনে হচ্ছে, আগামীকাল পরিস্থিতির পরিবর্তনে তা একই রকম থাকবে, এমন কোনো নিশ্চয়তা এই মায়াবদ্ধ জগতে নেই। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, কোনো নশ্বর মানুষের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে আমাদের উচিত নিজের অন্তরের আত্মা এবং অবিনশ্বর ঈশ্বরের ওপর অটল নির্ভরতা গড়ে তোলা। কারণ মানুষ পরিস্থিতি অনুযায়ী তার রূপ বদলাতে পারে, কিন্তু পরমেশ্বরের পরম আশ্রয় কখনো কোনো পরিস্থিতিতেই বদলে যায় না। মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের মহাকাব্যে আমরা দেখতে পাই, পাণ্ডবরা যখন যুধিষ্ঠিরের দ্রুতক্রীড়ায় হেরে গিয়ে নিজেদের রাজ্য হারালেন, চরম অপমানিত হলেন এবং দীর্ঘ 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে গেলেন, তখন তাদের পরম আত্মীয় ও মিত্রদের অনেকেই ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন। কিন্তু সেই চরম সংকটকালে কুন্তী দেবী ও পাণ্ডবদের সমস্ত দুঃখ কষ্টের মাঝেও যিনি ছায়ার মতো পাশে ছিলেন, তিনি স্বয়ং পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের সেই একাকিত্বই তাদের ভগবানের আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল এবং প্রমাণ করেছিল যে পার্থিব ধন সম্পদ চলে গেলেও যার পাশে কৃষ্ণ আছেন, তার ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের দিকে তাকাই, অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে একা হয়ে পড়েছিলেন, আত্মীয়দের হারানোর ভয়ে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছিল, তখন সেই একাকিত্বই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চারপাশের কোলাহল থেকে মুক্ত হয়ে একা হয়েছিলেন বলেই তিনি কৃষ্ণের মুখ থেকে গীতার মতো অমর অমৃত বাণী শ্রবণ করতে পেরেছিলেন। অনেক সময় পরমেশ্বর মানুষকে ইচ্ছা করেই একা করে দেন, তাকে ভেঙে ফেলার জন্য বা ধ্বংস করার জন্য নয়, বরং ভেতর থেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য। কারণ চাটুকার ও স্বার্থপর মানুষের ভিড়ের মধ্যে থেকে মানুষ কখনো নিজের অন্তরের সত্যধ্বনি এবং ঈশ্বরের সেই সূক্ষ্ম নির্দেশনা শুনতে পায় না।
কিন্তু যখন চারপাশ একদম নিস্তব্ধ ও একাকী হয়ে যায়, তখনই মানুষ নিজের অন্তরাত্মাকে চিনতে শুরু করে এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। এই একাকিত্বের সময়েই মানুষের মোহভঙ্গ হয় এবং সে পরিষ্কার বুঝতে পারে এই সংসারে কে তার সত্যিকারের আপন আর কে শুধু সুসময়ের বসন্তের কোকিল ছিল। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান আমাদের আত্মার অমরত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আত্মাকে অস্ত্র কাটতে পারে না, অগ্নি দহন করতে পারে না। অতএব যে মানুষটি নিজের ভেতরের সেই অবিনশ্বর আত্মাকে চিনে নেয়, বাইরের জগতের মানুষ তাকে একা করে দিলেও সে কখনো ভেঙে পড়ে না। তাই আপনি যদি আজ কোনো কারণে নিজেকে খুব একা মনে করেন, চারপাশে কোনো বিশ্বস্ত হাত খুঁজে না পান, তবে দয়া করে মন থেকে একদম ভেঙে পড়বেন না। মনে রাখবেন, জীবনের এই কঠিন পর্যায়টি হয়তো আপনার পরাজয় বা অন্ধকারের শেষ নয়, বরং এটি আপনার পারমার্থিক জাগরণ এবং এক নতুন সুন্দর ভোরের শুরু। সংসারের মানুষ মায়ার বশবর্তী হয়ে আপনাকে ভুলে যেতে পারে, ত্যাগ করতে পারে, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই পরম পিতা পরমেশ্বর কৃষ্ণ আপনাকে কখনো ত্যাগ করেন না। যে মানুষটি নিজের সমস্ত দুঃখ, কষ্ট ও একাকিত্বের মাঝেও পরম বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণকে আঁকড়ে ধরে রাখতে পারে, সে এই ব্রহ্মাণ্ডে কখনো সত্যিকারে একা নয়। আপনার ভেতরের ভক্তি আর বিশ্বাসকে জাগিয়ে তুলুন, তাহলেই দেখতে পাবেন যিনি সমস্ত জগতের নাথ, সেই রাধাবল্লভ আপনার হাতটি শক্ত করে ধরে আছেন। যখন জগৎ চেনা মুখ ফিরিয়ে নেয়, তখনই ভগবানের পরম করুণা ও কৃপার দ্বার উন্মোচিত হয়, যা ভক্তকে অমৃতের পথে এগিয়ে নিয়ে যায়। আশা করি আজকের এই গভীর ও ভক্তিপূর্ণ আলোচনাটি আপনাদের মনের সমস্ত জট ও একাকিত্বের কষ্ট দূর করে ভগবানের প্রতি বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। রাত 8টায় আমাদের এই চ্যানেলে মানবজীবনের মায়া ও অমরতার পথে যাত্রার গুরুত্ব নিয়ে এমন সুন্দর সুন্দর আধ্যাত্মিক পূর্ণাঙ্গ আলোচনা প্রকাশ করা হয়। এই পরম জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।